আগের ভিডিওতে আমি বলেছি 18 থেকে 50 বছর অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে নতুন পাসপোর্ট আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টের প্রয়োজন হয় এবং এই যে ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, এই ভিডিওতে আমি বলবো যে মাইনার পাসপোর্টের ক্ষেত্রে কি কি ডকুমেন্টের ডকুমেন্টের প্রয়োজন হয়। তাছাড়াও কিন্তু মাইনার পাসপোর্টের ক্ষেত্রে একাধিক কিন্তু কেসের এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে যাদের বয়স 15 থেকে 18 বছর বা 10 বছর তাদের জন্য কি ডকুমেন্টস আলাদা কিন্তু ডকুমেন্টে রিকোয়ার্ড করা হয়, এবং যারা জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড এইসব রাজ্যে বসবাস করেন তাদের জন্য আলাদা, এবং কারোর প্যারেন্টস অ্যাব্রোডে থাকেন তাদের জন্য কিন্তু আলাদা, কারোর প্যারেন্টস দুজনা সেপারেট তাদের জন্য কিন্তু আলাদা। কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই যে কেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কেসের মধ্যে একটাও কেস যাদের নেই তাদের, অর্থাৎ ফ্রেশ কেস যাদের, তাদের জন্য ফ্রেশ যে চাইল্ড বা শিশু যাদের বাবা মা উপস্থিত এবং সমস্ত কিছু মানে ঠিকঠাক, তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়। আর বাদবাকি যেসব কেসের কথা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এসব কেস নিয়ে আমি এক এক করে কিন্তু ভিডিও নিয়ে চলে আসব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়া আর একটা কথা আপনাদের, আমি স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। এবং তাছাড়াও যারা একাধিক দিন ধরে আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য ট্রাই করে যাচ্ছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন না, তারা কিন্তু এই নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবেন। মাত্র একদিনের মধ্যেই কিন্তু আপনাদের আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়া হবে খুব অল্প টাকার বিনিময়ে। নাম্বারটি কিন্তু আমি আবারও বলছি 97 34 33 25 47, অর্থাৎ 9734332547। এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে ইস্যু অফ ফ্রেশ পাসপোর্ট সিলেক্ট কেস। তো আমার মধ্যে এই যে কেসগুলো আছে এর মধ্যে আমার একটাও নেই, সেক্ষেত্রে কিন্তু আমি নন অ্যাবোভ লিখেছি, মানে টিক করেছি। টিক করে কিন্তু নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পরে ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টে কিন্তু আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু সঠিক কী ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্ট কিন্তু আমাদের সামনে শো হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড ডকুমেন্ট মাইনার পাসপোর্টের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু কোড দেওয়া হয়েছে 7001, 7002 আর 8170। অর্থাৎ এই যে 7001 সবসময় মাথায় রাখবেন, এটার মানে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটা 7001, এবং 7002 যেটা সেটা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মের যে প্রমাণীকরণ। আর 8170 অর্থাৎ 8170 এটি হচ্ছে অ্যানেক্সার ডি। এবারে কিন্তু একটা প্রশ্ন আসে যে অ্যানেক্সার সি কারা ফিল আপ করবেন, অ্যানেক্সার ডি কারা ফিল আপ করবেন। তো এখানে যে সকল ব্যক্তিদের মা বাবা উপস্থিত এবং শিশু মা বাবার কাছেই থাকেন এবং কোনো রকম সমস্যা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানেক্সার ডি। আর যদি শিশুর মা বাবার মধ্যে কোনো মেলবন্ধন না থাকে, সেপারেট থেকে থাকে, তাদের জন্য কিন্তু অ্যানেক্সার সি। এটা কিন্তু মাথায় রাখবেন। তো আপনার শিশু যদি সব কিছু ঠিক থাকে এবং শিশুর বাবা মা যদি একই সাথে থেকে থাকেন তাহলে কিন্তু অ্যানেক্সার ডি ফিল আপ করতে হবে। এবার দেখে নেওয়া যাক লিস্ট অফ অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট, অর্থাৎ কোন ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল হবে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে। তো এখানে একাধিক ডকুমেন্টসের কিন্তু কথা বলা হয়েছে। প্রথমে কিন্তু ওয়াটার বিল, দ্বিতীয়ত কিন্তু টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল 3 নম্বরে, 4 নম্বর ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার, তারপরে 5 নম্বর ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড। এবার যদি বলেন যে যে মাইনার যে ব্যক্তি বা মাইনার যে শিশু তাদের নামে ওয়াটার বিল কী করে হবে, তো প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেস শুধু মাইনার বলে মেনশন করা হয়নি এখানে। প্রুফ অফ অ্যাড্রেস যে কোনো ব্যক্তির কিন্তু হয়ে থাকে, এবং তাদের নামে যেসব ব্যক্তি 18 বছর প্লাস তাদের নামে কিন্তু এই লিস্টগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু একসাথে এখানে বলা হয়েছে। তো মাইনার যে চাইল্ড তার জন্য যেটা প্রযোজ্য 10 নম্বরে যেটি আছে আধার কার্ড, এটিই কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, অর্থাৎ এটি প্রযোজ্য হতে পারে এবং পাসবুক প্রযোজ্য হতে পারে, এই দুটো। কিন্তু আধার কার্ড 10 নম্বরে এটিই কিন্তু গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল শিশুদের ক্ষেত্রে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে।
এবং বাদবাকিগুলো কিন্তু 18+ ক্ষেত্রে, যারা 18+ হিসেবে আপনার আবেদন করতে চান তাদের মধ্যে এই যে 12টা ডকুমেন্টস, তার মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এবার দ্বিতীয় অপশানে চলে আসি। দ্বিতীয় অপশানে কি আছে? দ্বিতীয় অপশানে আছে লিস্ট অফ অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট, প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এখানে কিন্তু আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সামনে কিন্তু প্রুফ অফ বার্থের যে ডকুমেন্ট সেগুলো কিন্তু চলে এসেছে। এবার পাসপোর্টের নিয়ম অনুযায়ী যে সকল ব্যক্তিদের 1989 পরে জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি, এবং যে সকল ব্যক্তিদের 1989 আগে জন্ম, অর্থাৎ ধরুন 1977, 1980, 1988 এইসব এরকম যাদের জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়। তবে তাদের ক্ষেত্রে প্রুফ অফ বার্থ হিসেবে দেখুন, এখানে যারা চাইল্ডের আমি আলোচনা করছি, তো চাইল্ডের জন্য প্রুফ অফ বার্থ এখন বর্তমান যেসব চাইল্ড যাদের 2010 পরের থেকে জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অ্যাভেলেবেল আছে। তো আপনাদের কিন্তু প্রুফ অফ বার্থ হিসেবে বার্থ সার্টিফিকেট দেবেন চাইল্ডের। এবং যদি আপনাদের যে সকল ব্যক্তিদের 1989 আগে জন্ম এবং তাদের বার্থ সার্টিফিকেট নেই, তারা কিন্তু স্কুল ট্রান্সফার বা লিভিং সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এইসবগুলো কিন্তু আপনারা দিতে পারেন। এখানে কিন্তু একাধিক ডকুমেন্টের কথা বলা হয়েছে। এখানে কিন্তু পলিসি অফ ইস্যু বাই দ্য পাবলিক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, অর্থাৎ যাকে LIC, এরকম ধরনের যেসব কর্পোরেশনে আপনি বই করে রেখেছেন বা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, সেই সব যে সার্টিফিকেট তাতেও কিন্তু DOB প্রমাণ হতে পারে। তাছাড়াও যাদের ইলেকশন ফটো আইডেন্টি বা এপিক কার্ড আছে তাদের কিন্তু অ্যাকসেপ্টেবল হবে, প্যান কার্ডে অ্যাকসেপ্টেবল হবে, ড্রাইভিং লাইসেন্সে অ্যাকসেপ্টেবল হবে। এগুলো কিন্তু যাদের 18+, কিন্তু শিশু মাইনারদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু 1 নম্বরটা অ্যাকসেপ্টেবল, এটি হচ্ছে বার্থ সার্টিফিকেট। অর্থাৎ আশা করি আপনারা কাদের বার্থ সার্টিফিকেট প্রয়োজন, কাদের বার্থ সার্টিফিকেট প্রয়োজন নেই, আপনারা কিন্তু এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন আর কি। এবারে আসা যাক যে মাইনারের ক্ষেত্রে লাস্ট যে ডকুমেন্টটা প্রয়োজন হয় সেটি হচ্ছে অ্যানেক্সার ডি। অ্যানেক্সার ডি তারাই ফিল আপ করবেন, সেই সকল মাইনারদের ফিল আপ করতে হবে যে সকল মাইনাররা তার পিতামাতা একই সাথে বসবাস করে, তাদের পিতামাতার মধ্যে কোনো বিভেদ নেই বা কোনো দ্বন্দ্ব নেই বা আলাদা সেপারেট থাকেন না, তারাই কিন্তু একমাত্র ডি ইউজ করবেন, অ্যানেক্সার ডি। এবং যে সকল শিশুদের পিতামাতা সেপারেট থাকেন, লিগালি না হলেও মুখোমুখি সেপারেট, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানেক্সার সি ফিল আপ করতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। তো অ্যানেক্সার ডিতে আমি কিন্তু ক্লিক করলাম। আপনি অনলাইনে পাসপোর্টের অ্যাপ্লিকেশানটা করবেন আপনার ছেলে বা মেয়ের নামে, মাইনার পাসপোর্টের নামে, এবং ফিল আপ করার পরে কিন্তু আপনাদের অতি অবশ্যই এই অ্যানেক্সার ডিটা কিন্তু আপনারা ডাউনলোড করে এটা কিন্তু ফিল আপ করে যে PSKতে আপনি আপনার যে মাইনার শিশুকে নিয়ে যাবেন সেই শিশুর কিন্তু নামে এটা কিন্তু ফিল আপ হবে। ঠিক আছে, এটা কিন্তু ফিল আপ হবে। এবার আর একটা কথা বলি, যদি কোনো মাইনারকে আপনি ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু বাবা কিংবা মা যে কোনো একজনের কিন্তু হয় ফাইল নাম্বার, না হলে কিন্তু পাসপোর্ট নাম্বার ম্যান্ডেটরি। এটি কিন্তু অতি অবশ্যই আপনারা নেবেন 0 থেকে 5 বছরের মধ্যে বয়সী বাচ্চাদের। যদি মা কিংবা বাবার কোনো পাসপোর্টের অ্যাপ্লিকেশান না থাকে তাহলে হয় বাবার নামে নয় মার নামে আগে পাসপোর্টের অ্যাপ্লিকেশান করবেন। PSKতে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ ফর্মটা জমা দিয়ে পাসপোর্ট ফাইল নাম্বার আপনারা জেনারেট করবেন। সেই ফাইল নাম্বার দিয়েই কিন্তু আপনি আপনার শিশুর পাসপোর্টটা আবেদন করবেন, তবেই কিন্তু অ্যাকসেপ্টেবল। এটি কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। তাছাড়াও এই যে অ্যানেক্সার ডি আপনারা কীভাবে ফিল আপ করবেন তার জন্য কিন্তু পার্টিকুলার ভিডিও আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবং তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এসে আপনি কিন্তু ভিডিও লিস্ট থেকে সেই যে অ্যানেক্সার ডি কীভাবে ফিল আপ করবেন থাম্বনেল দেখে কিন্তু টোটাল ভিডিওটা দেখে তারপরে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনাদের যে PSKতে PSK আন্ডারে যে ডেট পড়েছে সেই ডেটে কিন্তু নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনার এটা অ্যাকসেপ্টেবল হবে। যদি আপনি না নিয়ে যান তাহলে কিন্তু আপনারা PSKর অফিসার কিছু বলবে না, কিন্তু আপনাদের RPOতে গেলে কিন্তু পাসপোর্টটা আটকে যাবে। আপনাদের কিন্তু আবার অনলাইন এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করে এবং মাইনারকে সঙ্গে নিয়ে অ্যানেক্সার ডি ফিল আপ করে কিন্তু যেতে হবে অল ডকুমেন্টস নিয়ে। অর্থাৎ আশা করি তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে একটি মাইনার শিশুর
ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে গেলে সঠিক কী ডকুমেন্টের প্রয়োজন, যদি ওই শিশুর বাবা মার কোনো রকম সেপারেশন না থেকে থাকে বা কোনো রকম সমস্যা না থেকে থাকে বা ওই শিশুর বাবা বা মা অ্যাব্রড না থেকে থাকেন, তাহলে কিন্তু আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এইগুলো দিলেই কিন্তু আপনার শিশুর পাসপোর্টটা কিন্তু হয়ে যাবে। যদি নর্মালে করেন তাহলে কিন্তু 22 দিনের মধ্যে পাসপোর্টটা আপনাদের হাতে পেয়ে যাবেন। আশা করি কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি। অর্থাৎ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন, আমার সাহায্য করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।